তুমি কি জানো এই ছোট্ট বেলুনটা তৈরি হয় কেমন করে? চলো দেখে আসি বেলুন তৈরির রোমাঞ্চকর যাত্রা। ধাপ ১, ল্যাটেক্স সংগ্রহ। প্রথমে বেলুন তৈরির মূল উপাদান ল্যাটেক্স। এটি আসে রাবার গাছের দুধের মতো সাদা রস থেকে। এই রস সংগ্রহ করে পরিশোধন করা হয়। তারপরে তে রং, অ্যামোনিয়া আর কিছু বিশেষ রাসায়নিক মেশানো হয়, যাতে বেলুন হয় টেকসই ও রঙিন। ধাপ ২, ছাঁচে ডুবানো। এখন আসে আকৃতি দেবার পালা। বেলুনের আকার অনুযায়ী তৈরি করা হয় সিরামিক বা ধাতব ছাঁচ। ছাঁচটি প্রথমে পরিষ্কার করে বিশেষ তরলে ডুবিয়ে নেওয়া হয়, যাতে ল্যাটেক্স সহজে লেগে থাকে। তারপর সেটি ল্যাটেক্সের মিশ্রণে ডুবিয়ে তোলা হয়। ছাঁচ যতক্ষণ তরলে থাকে, বেলুনের গায়ের পুরুত্ব তত বাড়ে। ধাপ ৩, শুকানো ও গরম করা। ডুবানোর পর ছাঁচে লেগে থাকা ল্যাটেক্সকে শুকানো হয়। তারপর গরম করা হয় প্রায় ১০০ ডিগ্রি তাপমাত্রায়। এই প্রক্রিয়াকে বলে ভালকানাইজেশন। এতে বেলুনের রাবার আরও শক্ত ও ইলাস্টিক হয়। ধাপ ৪, ছাঁচ থেকে খুলে নেওয়া। শুকিয়ে গেলে শ্রমিকরা সাবধানে বেলুনগুলো ছাঁচ থেকে খুলে নেয়। এরপর বাতাসে ফুলিয়ে পরীক্ষা করা হয় কোনো ছিদ্র আছে কিনা। ধাপ ৫, রং ও প্রিন্ট। সব ঠিক থাকলে বেলুনের রং, ডিজাইন বা লেখা ছাপানো হয়। শেষে প্যাকেটজাত করে দোকানে পাঠানো হয় আমাদের আনন্দের জন্য। এভাবেই এক ফোঁটা রাবার রস থেকে তৈরি হয় আনন্দের প্রতীক রঙিন বেলুন। একটু রং, একটু মজা আর অনেক হাসি। এই বেলুন আমাদের শৈশবের সেই রঙিন স্মৃতি জাগিয়ে রাখে। সো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গো ভাইরালের সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।